সাইয়েদুনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়া শাসন করেছেন। চাউল পড়া দিয়ে যদি চোর ধরা যেত, চাউল পড়া দিয়ে যদি চোর ধরা যেত, আয়না পড়া দিয়ে যদি চোর ধরা যেত, সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশের ব্যবস্থা করতেন না। তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম সরকারি পুলিশি ব্যবস্থা চালু করেন, রাষ্ট্রীয়ভাবে প্রথম পুলিশি ব্যবস্থা চালু করেন সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব। শুধু তাই নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী তিনি নিযুক্ত করেন। আমার প্রশ্ন হলো, যদি শুধুমাত্র কোরআন পৃথিবীতে চাউল পড়া দেওয়ার জন্য, চোর ধরা চাউল পড়া দেওয়ার জন্য কোরআন যদি পৃথিবীতে আসতো, আর এই কোরআন যদি আয়না পড়া দিয়া চোর ধরার জন্য যদি আসতো, রাজপুর থানা, কালকিনি থানা, শিবচর থানা, ওসিয়ার এত পুলিশের কোনো দরকার ছিল না। রাষ্ট্রের কোষাগার থেকে কোটি কোটি টাকা বেতন দেওয়া লাগতো না। শুধুমাত্র ওই রাজপুর থানার ভিতরে বড় একটা চাউলের ড্রাম রাখা হতো। টেকেরহাটের বিশ্বাস, সরবনার বিশ্বাস, শর্ষিনার বিশ্বাস, রাজুর মাদ্রাসা, সর্বসম্মতি মাদ্রাসা, টেকেরহাট মাদ্রাসা, সব মাদ্রাসার বড় বড় ওস্তাদদেরকে থানায় বসায় রাখা হতো। আপনারা একজনের পর একজন শুধু কোরআন পড়বেন, চাউলে ফুল দেবে, আর সব চোরগুলি চাল পড়া দিয়ে আমরা তেনা পড়া দিয়ে ধরবো। কথা ঠিক কিনা বলে? আবার কেউ তো আছে না, করেন না, ভাসুরের নাম জানি, তবে নেই না, মুখে নেই না। আপনারা অনেক অকাপ করে নিতে জানি, কোরআনের আইনের কথা বলে কিছু মুসলমানের একেবারে চেতনা খারাপ হয়ে যাবে। তারা বলে শরীয়তের আইন আমরা চাই না, কেন? চুরি করলে হাত কাটা যায়। আচ্ছা, এখনকার বাদশারা না হলে গোলালো, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ জান্নাত দান করুন, বাদশাহ আব্দুল আজিজ আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, তাদের আমলে শরীয়তের বিধান সৌদি আরবে ছিল। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবের লোকদের হাত ছিল না ছিল না? এ বুঝে বলে না, আন্দাজে বলে না। বাদশাহ ফাহাদের আমলে সৌদি আরবে 3 কোটি অথবা 13 কোটি যাই লোক থাক, তাদের কি সবার হাত ছিল না সবাই হাত ছাড়া ছিল? তো শরীয়তে আইন হাত কাটা, দেশের লোকের হাত থাকলো কেমন? কথা বোঝেন না? শরীয়তের আইন হাত কাটা, ভাই হাত কাটা তো ঠিক আছে, হাত কাটা তো চোরের জন্য। তো আপনি এত ভয় পান কেন? আপনি উপর দিয়ে রাজনীতির লেবাস লাগায় ভিতর ভিতর কি আপনি একটা চোর? ওই দরবেশ বাবা একাই নাকি 1000 কোটি টাকা চুরি করছে। এখন আপনি যদি ওই দরবেশ বাবার মতো উপরে ফিটফাট ভিতরে সবল থাকেন, উপর দিয়ে রাজনীতির খরচ লাগা, ভিতরে ভিতরে যদি একটা চোর হন, তাহলে তো আপনার কোরআনের শরীয়তের আইন কথা শুনলেই আপনার 300 পানি খাওয়া লাগবে। কেন? কোরআন বলছে হাত কাটো চোরে। তাহলে যদি চোরের হাত কাটা আইন দেশে কায়েম থাকে, আর বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজে যদি তার আমলে 3